আসসালামু আলাইকুম ভাইরা। তাহলে নেক্সট লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখবো আগের দিন কি দেখছিলাম। আগের দিন দেখছিলাম হচ্ছে আমরা গ্রিগনার বিক্রিয়ক ইউজ করে বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি করলাম, সাথে তোমার কার সাথে বিক্রিয়া করে কী হবে, অ্যাসিড, অ্যালকোহল, অনেক কিছু তৈরি করছি। তো অ্যালকোহল যেহেতু তৈরি করলাম, আজকে একটু অ্যালকোহলের পার্থক্য দেখবো আমরা। অ্যালকোহলের পার্থক্য বলতে আমি কতগুলো অ্যালকোহল আমাকে দেওয়া আছে, আমি ওই সব অ্যালকোহল কি কোনটা কি অ্যাকচুয়ালি পার্থক্য বলতে আমরা ডিগ্রির পার্থক্য দেখবো। ডিগ্রির পার্থক্য দেখবো, মানে একটা অ্যালকোহল 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি অর 3 ডিগ্রি, কত ডিগ্রি এক একটা অ্যালকোহল, এইটা আমরা দেখতে চাই। এই বিক্রিয়াটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া কেমিস্ট্রির। এখান থেকে সিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে, অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন হয়, এমসিকিউ তো হয়ই, যে বিক্রিয়াটা কার মাধ্যমে করা হয়, কি হয় অ্যাকচুয়ালি। এই বিক্রিয়াটা একটু ইউনিক। প্রত্যেক বিক্রিয়ার উৎপাদই একই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা উৎপাদ দেখেও চিনবো না, আমরা একটা খুব অন্য কিছু একটা নিয়ামক দেখে চিনবো যে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা মানে অ্যালকোহলটাকে শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবা। তাহলে সবার আগে একটা জিনিস সম্পর্কে আইডিয়া নেই, যে কোনো বিক্রিয়া করার আগে আমাদের বিকারক সম্পর্কে আইডিয়া নিতে হয়। যেমন আমাদের বিভিন্ন বিক্রিয়া, উডস বিক্রিয়ার জন্য শুষ্ক ইথার দরকার ছিল, তারপর আরও কিছু বিক্রিয়ার জন্য কিছু স্পেশাল উৎপাদ দরকার ছিল কিন্তু আমাদের, যেমন বেঞ্জিন ইলেকট্রোনেগেটিভ বিক্রিয়ার জন্য আমার মানে প্রভাবক এক ধরনের দিলে বা বিকারক এক ধরনের দিলে বিক্রিয়ার ধরনের চেঞ্জ হয়ে যেত না। ঠিক এখানেও বিক্রিয়া করানোর জন্য যে নিয়ামকটা লাগবে তাকে আমরা বলবো হচ্ছে বিকারক। তো এই অ্যালকোহলের পার্থক্যের জন্য যে বিকারকটা লাগে তার নাম হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক খুব ইম্পর্টেন্ট একটা বিকারক। এই লুকাস বিকারককে বলা হয় হচ্ছে গাঢ় HCl, হ্যাঁ, HCl কনসেন্ট্রেটেড প্লাস অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। অনাদ্র কেন? আদ্র দিলে জিঙ্ক ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলবে, এই জন্য আমরা আদ্র জিঙ্ক হাইড্রোক্সাইড জিঙ্ক ক্লোরাইড নিব না, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড নিতে হবে। এই দুইটার বিক্রিয়া করেই আমি দেখতে পারবো যে আমার অ্যালকোহলটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি। একটু বিক্রিয়াগুলো দেখি। আজকের আমরা এইটা দেখাবো, ইথার আর অ্যালকোহল ইথারের পার্থক্য আমরা দেখবো। ওকে, ফার্স্ট অফ অল আমি একটু 3 ডিগ্রি অ্যালকোহল, বেশি কথা না বলে 3 ডিগ্রিতে ঢুকে যায় ডিরেক্ট বিক্রিয়াগুলো। 3 ডিগ্রি অ্যালকোহল যদি তোমাকে দেওয়া হয়, একটা 3 ডিগ্রি অ্যালকোহল দেখতে কিছুটা এরকম। ওই যে কার্বনের সাথে আছে তার সাথে যদি 3টা অ্যালকাইল গ্রুপ থাকে, অ্যালকাইল গ্রুপ 3টা, আমি এটাকে আর আর ড্যাশ আর ডাবল ড্যাশ দ্বারা উল্লেখ করতে পারতাম। আমি এখানে ট্রাইমিথাইল 2 ডাইমিথাইল ইথানল নিচ্ছি আমি। ওকে, এখন ঘটনাটা হচ্ছে যে এটা, যে এই জায়গাতে অ্যাকচুয়ালি আমি আর দিয়েও দেখাতে পারতাম, কিন্তু বিক্রিয়াটা তোমার বোঝা নিয়ে আমার উদ্দেশ্য। তো এখানে আমি কি করবো, সেটা বিক্রিয়া করছে HCl, আর আমার প্রভাবক হিসেবে থাকবে এখানে জিঙ্ক ক্লোরাইড থাকুক। এখানে যে কাজটা হয় যে এই সেলটা, এটা একাধারে তুমি এটাকে কি বলতে পারো বলো তো, অ্যালকাইল হ্যালাইড তৈরির একটা প্রসেস। অ্যালকাইল হ্যালাইড তৈরির একটা প্রসেস। এখান থেকে যে জিনিসটা হবে দেখো, CH3 CCl CH3 CH3, এই জিনিসটা উৎপন্ন হবে। ওকে, প্লাস কি উৎপন্ন হবে, HROH H2 উৎপন্ন হবে। এই জিনিসটা হচ্ছে কিছুটা তৈলাক্ত স্তর, মানে তৈলাক্ত স্তর বলতে সাদা হয়, সাদা তৈলাক্ত স্তর বলা হয়, সাদা তৈলাক্ত স্তর, তৈলাক্ত স্তর। এই জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রে উৎপন্ন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে উৎপন্ন হবে। বিক্রিয়াগুলোকে লিখে নাও সবাই সুন্দর করে। তারপর আমি কিভাবে চিনবো, অ্যাকচুয়ালি সবই তো একই দেখতে, তাও তো চিনতে হবে আমাদেরকে, চিনবো কিভাবে বুঝতে পারবা। এরপর যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিই, ধরো CH3 CHOH CH3, এটা একটা কিন্তু আমার 2 ডিগ্রি অ্যালকোহল। সেম বিক্রিয়া, সেম প্রোডাক্ট বলতে একই ধাঁচের প্রোডাক্ট, একটা অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে দেখি বলো তো, CH3 CHCl CH3, হ্যাঁ, 2 ক্লোরো প্রোপেন, এর সাথে পানি কিন্তু থাকবে, পানি থাকবে। এইটাও কিন্তু সেম, এটাও সাদা তৈলাক্ত স্তর, সাদা তৈলাক্ত স্তর একটা পড়ে যাবে। 1 ডিগ্রির জন্যও কিন্তু সেম একটা বিক্রিয়া দিবে আমাকে সে তারা। 1 ডিগ্রি একটা নিলাম আমি, আমার খুব কাছের অ্যালকোহলটাকে নিলাম, মিথানল প্লাস HCl ZnCl2, এখান থেকে আমি পাবো হচ্ছে CH3Cl, সেম পাতলা তৈলাক্ত স্তর, সাদা তৈলাক্ত স্তর। তো এইখানে আমরা কিভাবে বুঝবো ভাই, সবাই তো একই বিক্রিয়া দিচ্ছে, এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বোঝার কোনো উপায় আছে? অবশ্যই আছে। এইখানে আমরা যে জিনিসটাকে অল টাইম ফলো করবো সেটা হচ্ছে এই বিক্রিয়ার টাইমিং।
টাইমিং খুবই ইম্পর্টেন্ট। টাইমিং দেখাটা খুবই দরকার। তুমি টাইমিং না দেখলে বুঝতেই পারবে না যে কী হচ্ছে। 3 ডিগ্রি অ্যালকোহল তোমার জন্য এই বিক্রিয়াটা দিয়ে দিবে একদম ইনস্ট্যান্ট। হ্যাঁ, খুব সুন্দর করে লিখে রাখো, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণ, মানে দেওয়ার সাথে সাথেই তুমি অ্যালকোহলের ভেতরে লুকাস বিকারক অ্যাড করবা, সাথে সাথেই সেটা তোমার সাদা তৈলাক্তসব তৈরি করে ফেলবে। ওকে, এরপরে যখন আমি 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য কাজটা করবো, আমার এই টাইমটা দিতে অ্যারাউন্ড 5 to 10 মিনিটস লাগবে। যখন আমরা এর পরবর্তী কেসে যে দেখব হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল, এইটা তোমার প্লাস H2, এইটা তোমার বলা যায় যে 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে বিক্রিয়া দেয় না বললেই চলে, রিয়াকশন হয় না বললেই চলে। কিন্তু তুমি যদি হিট দাও তাহলে হতে পারে, আর ফেলে রাখলে এটা প্রায় অ্যারাউন্ড 3 ডেজ টাইম নেয়, 3 ডেজ। তাহলে এখন তুমি বলো ভাই, তোমার সামনে একটা জিনিস হচ্ছে, সাথে সাথে একটা জিনিস 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে, আরেকটা জিনিস উৎপন্ন হতে 3 দিন লাগতেছে, তাহলে তুমি কেমনে বুঝবা না যে এটা কি? এমনি বোঝা যায় না, খুব ইজিলি কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তাহলে তুমি হাইয়েস্ট একটা বিক্রিয়া, মানে ওটা হাইয়েস্ট তোমার কি হইতে পারে, যে হাইয়েস্ট হইতে পারে কি, সেটা 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দিবে না তোমার। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস হইতে পারে। তুমি কি 3 দিন ধরে বসে থাকবে? এখন 3 দিন ধরে তো বসে থাকবে না, তুমি সর্বোচ্চ 20 মিনিট দেখবে, ওখানে 20 মিনিট ল্যাবে এরকম টাইম দিতেই হয়। 20 মিনিট দেখবা, 20 মিনিট দেখার পর দেখবো যে না, কোনো বিক্রিয়া দিচ্ছে না, ওকে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, তুমি বলে দিতে পারো না। এই জিনিসটাই অনেকবার পরীক্ষাতে আসছে এবং ভবিষ্যতেও আসবে, এটা একটু মাথায় রাখবা যে কিভাবে কি হচ্ছে এই জায়গায়। ওকে, তাহলে আমি এই টপিক্সটা একটু এখান থেকে ক্লিয়ার করি, এটা মুছে দিলাম আমি। এরপরে যে টপিক্সটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যালকোহল। তো দেখলাম আমরা অ্যালকোহল ও ইথারের পার্থক্য কিন্তু আমার এখন দেখতে হবে। অ্যালকোহল ইথার দেখতে হবে। অ্যালকোহল যে জায়গায় আছে সে জায়গায় কিন্তু ইথারের প্রিপারেশনগুলো একটু দেখি। ইথার দেখলাম আমরা আগে, কিন্তু অ্যালকোহলের পার্থক্য দেখছি। আজকের ক্লাসটা কিন্তু 3টা পার্টি বিভক্ত। অ্যালকোহলের টেস্ট, ইথার ও অ্যালকোহলের টেস্ট। হ্যাঁ, কারণ কেন অ্যালকোহল ইথার একসাথে করলাম, কারণ আমি মেলাদিন বলতে অনেকদিন আগেই আর কি, যে ক্লাসটা নেওয়া হয়েছিল সমানতার ক্লাস, ওইখানে কিন্তু কার্যকরীমূলক সমানতা আমি একটা কথা বলেছিলাম যে অ্যালকোহল ইথার একই ধরনের, মানে আণবিক সংশ্লিষ্ট যৌগ থেকে বানানো যায়। অনেক একটা এলাবোরেট ক্লাস ছিল এটা। সাথে কি ছিল বলতো, অ্যালডিহাইড আর কিটোন। মানে নর্মালি জাস্ট ওখান থেকে যে অ্যালডিহাইড কিটোনই হবে তা না, আর অনেক কিছু হতে পারে। ওখান থেকে শুধু অ্যালকোহল ইথার হবে তা না, আর অনেক কিছুই হতে পারে। কিন্তু একদম বেসিক, মানে নর্মাল যারা অত কিছু না জানবে, জাস্ট এটুকু তো অন্তত জানে সবাই যে একই সঙ্গে থেকে অ্যালকোহল ইথার হইতে পারে। তার মানে ওদের ভিতরে কোনো সামঞ্জস্যতা অবশ্যই বিদ্যমান অ্যালকোহল ইথারের ভেতরে। তো এই কারণে এদের মধ্যে পার্থক্যটা দেখবো। আর অবশ্যই একটা কথা বারবার বলি যে আমরা পার্থক্য সবসময় একই জাতীয় জিনিসের মধ্যেই দেখি। তো এটা থাকবে আমাদের ইথারের প্রিপারেশন দেখে পরের টপিক্সটাতে। তাহলে ইথার হচ্ছে কি ছিল বলতো, এই জিনিসটা কিন্তু ইথার ছিল, ROR, এটা ছিল ইথার। ইথোক্সি, ইথেন, অ্যালকক্সিন, ইথাইল ডাইমিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, আমরা এরকম নাম কিন্তু বলতাম ইথারের। ইথার 2 প্রকার, একটা হচ্ছে সরল ইথার। সরল ইথার মানে তুমি এরকমভাবে চিন্তা করবা যে ROR, দেখো অক্সিজেন মানে অ্যাকচুয়ালি বন্ড ও, এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক আমি বলতে পারি। যদি ইথার কার্যকরী মূলক অক্সিজেনের 2 পাশে, যদি ও এর 2 পাশে একই আর গ্রুপ থাকে, তাহলে তারা সরল ইথার। ওকে, যেমন একটা এক্সাম্পল আমি দিলাম হচ্ছে এইটা তোমাকে, CH3O CH3, মিথক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার, এটা কি একটা বলতো সরল ইথার। একইভাবে এখানেও ইথেন থাকবে, ইথাইল মূলক থাকবে, এপাশে ইথাইল মূলক থাকবে, সেটা হচ্ছে সরল ইথার। মানে 2 পাশে একই, ইথোক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার, ডাই মানে নামটা এরকম, ডাই অ্যালকাইল ইথার, এরকম নাম হবে হচ্ছে সরল ইথারের। এখন যদি তোমাকে বললাম যৌগিক ইথার কি, যৌগিক বা মিশ্র ইথার, অ্যাকচুয়ালি মিশ্র বলা হয়, সরল সাথে আমরা যৌগিক বলে ফেলি, যৌগিক বলতে পারা যায় আসে না। মিশ্র ইথার যদি তোমাকে বলছে, মিশ্র ইথার কি, আইডিয়া করাই যাচ্ছে যে ও এর 2 পাশে ভিন্ন ভিন্ন আর গ্রুপ থাকে। ও এর 2 পাশে ভিন্ন আর গ্রুপ থাকে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে মিশ্র ইথার। ওকে, এখন তোমাদের কনসেপ্টটা আসবে হচ্ছে যে এরপরে যদি একটা এক্সাম্পল দিতে বলি,
একটা এক্সাম্পল এরকম দেখো, ইথাইল মিথাইল ইথার CH3 CH2 ও CH3, ওকে, মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। এটা কিন্তু আমার একটা মিশ্র ইথার, ক্লিয়ার? মনে থাকবে এটা। এটা যদি মনে থাকে, আমার এটা পড়ানোর উদ্দেশ্যই একটা, যে আমরা ইথার যখন প্রিপারেশন করব আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয়। যে আমাকে ধরো বললো কেউ মিথক্সি ইথেন বানাই দাও, সেটার প্রিপারেশন এক ধরনের হবে। আমাকে কেউ বললো যে তুমি আমাকে ইথক্সি ইথেন বানাই দাও, সেটার প্রিপারেশন আমি অন্য আরেকভাবে করতে পারি। আবার কিছু সিস্টেম আছে, ওকে, যে এক ধরনের বিক্রিয়া দিয়ে আমি জাস্ট সরল ইথার পাবো, আর এক ধরনের বিক্রিয়া দিয়ে আমি সরল মিশ্র উভয় ইথারই পেতে পারি। তুমি যেটা তোমার প্রিফার করো তুমি সেভাবে বানাবা, যায় আসে না। প্রিপারেশন, প্রিপারেশনের 1 নম্বর প্রিপারেশন তোমরা অলরেডি দেখে ফেলেছো, আমি একটু রিকল করাই দিই। আমরা যখন অ্যালকিন পড়তেছিলাম আমরা বলছিলাম যে অ্যালকোহলকে যদি আমরা নিরোধিত করি তাহলে সেখান থেকে আমরা কী পাবো বলতো ভাই? সেখান থেকে কিন্তু আমরা অ্যালকিন পাবো অ্যালকোহলের নিরোধন দ্বারা। ওই জায়গায় আমি একটা কথা বলেছিলাম, যদি তোমাকে এক্সেস অ্যালকোহল দাও, খেয়াল করো এখানে ROH 2 দিতে হলে 2 দাও, মানে এটা বোঝাচ্ছে এক্সেস। এবং তুমি যদি এখানে H2 অ্যাড করো তাহলে এই বিক্রিয়াটা আর অ্যালকিন প্রস্তুত না করে উৎপন্ন করে ফেলবে দুইটা আর মিলে ROR। তার মানে তুমি এই অ্যালকোহলের নিরোধন দ্বারা, মানে পানি বের হয় কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়াটা খেয়াল করো, অ্যালকিনের শুরুতে ছিল, তারপরে আবার ভিডিও দেখে নাও, লেকচার মনে হয় 15, 16, 17 এরকম একটা টাইমের লেকচার, ওইটা অনেক আগে, ওই জায়গায় আছে। তো অ্যালকোহল এক্সেস দিলে সেখান থেকে আমরা ইথার পাই দুইটা আর, মিডিলে OR আর H মিলে একটা পানি বের হয়ে যায়, ওই সাইড থেকে H2 বের হয়ে যায়। বিক্রিয়া সবই দেখাইছিলাম, পানি নিরোধিত হয়, এখান থেকে H2 তুমি পাবা, এমন না যে H2 নাই, এখানে নিরোধন বিক্রিয়া হচ্ছে না, নিরোধিতই হচ্ছে, ওকে। এইটা একটা সিস্টেম গেল অ্যালকোহল এক্সেস। কি এক্সেস? অ্যালকোহল এক্সেস, মনে থাকে যেন। দ্বিতীয় বিক্রিয়াটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে এই বিক্রিয়াটা দ্বারা তুমি কখনো মিশ্র ইথার তৈরি করতে পারবা? কমন সেন্সের কোশ্চেন, যে তুমি অ্যালকোহল নিরোধন দ্বারা কখনো কি তুমি মিশ্র ইথার বানাতে পারবা? মানে দুই পাশে দুইটা ভিন্ন অ্যালকাইল গ্রুপ, নেভার। তুমি অ্যালকোহল তো একটাই নিবা, তুমি নিবা মিথানল, নিবা ইথানল, ইথানল নিলে তুমি ইথক্সিথেন পাবা, মিথানল নিলে তুমি মিথক্সি মিথেন পাবা। তুমি দুইটা অ্যালকোহল তো নিতে পারতেছো না, তাই কি না? তার মানে এটা দ্বারা জাস্ট সরল ইথার বানানো যাবে, কোনো মিশ্র বানানো যাবে না। ভেরি গুড। 2 নম্বর নাম লিখা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এই বিক্রিয়াটা খুবই ভাইটাল বিক্রিয়া আমাদের জন্য এই কারণে, কারণ এই বিক্রিয়া দ্বারা আমি 2 ধরনের বানাতে পারি, উভয় ইথারই বানানো যায়, উভয় মানে সরল আর মিশ্র দুইটা। কি করতে হয়? এখানে একটা নতুন যৌগ আসবে, এই যৌগটা তোমরা দেখছো, কখন দেখছো তোমরা? এটা অ্যালকিন যখন আমরা পড়ি ওই টাইমে আশা করি দেখছো, হ্যাঁ, এই যৌগটা দেখছো তোমরা। সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে এই জিনিসের সাথে, মানে দুইটা এই বিক্রিয়ার দ্বারা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ করা সম্ভব। একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম অ্যালকক্সাইড, এই বিক্রিয়া দেখেছো তোমরা, RONA। অ্যালকাইন যখন পড়াই ওই টাইমে এই জিনিসটা ছিল, RONA কে আমরা বলতাম সোডিয়াম অ্যালকক্সাইড। এটা কি বলতো? সোডিয়াম, তুমি এখানে পটাশিয়াম নিতে পারতা, সোডিয়াম অ্যালকক্সাইড, ওকে। এই জিনিসটা আমার দরকার এই কারণে, কারণ এই দুইটা মিলে তুমি দুই ধরনের ইথারই বানাইতে পারবা। কারণ কি? তোমার কাছে খুবই সিম্পল একটা ইস্যু আছে, মানে কারণ আছে এই জায়গাতে। কারণ তুমি দেখো এই অ্যালকাইল হ্যালাইড তুমি যদি এক কার্বনের নাও, এটা যদি অন্য একটা কার্বনের অ্যালকাইল গ্রুপ নাও, এই দুটো যদি ভিন্ন ভিন্ন হয়, তোমার ইথার কিন্তু ভিন্ন হয়ে গেল, তাই না? বিক্রিয়াটা দেখো খুবই সুন্দর বিক্রিয়া হয় এখানে, RH প্লাস RONA, R-ONA দিলাম আমি, এখানে আমার থাকবে হচ্ছে হিট দিলে তুমি এখান থেকে পাওয়া হচ্ছে ROR ড্যাশ, কি বা বলো তো? ROR ড্যাশ। তার মানে কিন্তু তুমি এখানে মিশ্র ইথার কি পেয়ে গেলে না? ROR ড্যাশ মানে তুমি মিশ্র ইথার পেয়ে গেলে, এবং তুমি এখান থেকে সোডিয়াম হ্যালাইড পাবা একটা, অবশ্যই এটা থাকবেই, NaX থাকবে, এটা দরকার একটা জিনিস, এটা থাকবে। তার মানে এইটা কিন্তু দরকার। মানে এখান থেকে তোমাকে কেউ যদি বলে তুমি ভাই বানাও তো একটা, তুমি একটা মিথক্সি ইথেন বা এই যৌগটা বানাও তো, এটা তোমরা বিক্রিয়া লিখে রাখতে পারো, খুবই ইজি একটা প্রসেস। কিন্তু কি করতে হবে এখানে? আমি জাস্ট এখানে নেব, আমি ইচ্ছা মতো নিতে পারি, আমি এটাকে নিতে পারি হচ্ছে সোডিয়াম মিথক্সাইড,
এটাকে নিতে পারি আমি তোমার ইথাইল হ্যালাইড, এভাবে বানাইতে পারি, আমি ভাইস ভার্সা উল্টাও করতে পারি। আমি এটাকে নিতে পারি মিথাইল হ্যালাইড, আর এটাকে নিতে পারি তোমার সোডিয়াম ইথঅক্সাইড, অ্যাজ ইউর উইশ, তুমি একটা করলেই হলো। আমি এটা একটা দেখাচ্ছি, CH3X প্লাস আমি নিলাম হচ্ছে এখানে C2H5ONA, সোডিয়াম ইথঅক্সাইড। তাহলে কী হবে বলো তো, CH3O CH2 CH3, তাই না? এই জিনিসটা কিন্তু বানানো পসিবল, অবশ্যই পসিবল। এরপরের যে বিক্রিয়াটা আছে সেটাও একটু ইম্পর্টেন্ট, যদিও অতটা বেশি আসে না, তাও আমার যদি কাছে বিক্রিয়া থাকে আমি সেটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারবো। সেটা হচ্ছে 3 নম্বর বিক্রিয়া। এটার জন্য আমার লাগে মিথেন ও, তুমি মিথেন বলতে তুমি শুধু মিথেন না, অ্যাকচুয়ালি মিথেনটা শুধু না, এখানে ডায়াজোমিথেন বলা হয়। হ্যাঁ, এটা আমি একটু ক্লিয়ার করে দিই, ডায়াজোমিথেন আর অ্যালকোহল, এখান থেকে তুমি এই 3 নম্বর প্রসেসটা করতে পারবা। মানে অ্যাকচুয়ালি ডায়াজোমিথেন ও অ্যালকোহল দ্বারা, ওকে, ডায়াজোমিথেন অ্যালকোহল। ডায়াজোমিথেন কিন্তু একটা কনস্ট্যান্ট জিনিস। ডায়াজো মূলক অ্যাকচুয়ালি দেখো CH3N2 এটা লেখা হয়, CH3N2 হচ্ছে ডায়াজো, এইটা হচ্ছে ডায়াজোমূলক, ওকে, এটাকে বলা হচ্ছে ডায়াজোমূলক। হ্যাঁ, এখন এইখানে যে বিষয়টা দাঁড়াবে যে CH3N2 যখন বিক্রিয়া করবে, CH2N2 হবে না, এখানে একটা CH2N2 1 2 3 4টা হাত ফিল আপ হয়ে গেছে নাইট্রোজেনে। CH3N2 তুমি যদি বিক্রিয়া করাও তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন হয় খুবই ইজি একটা প্রসেস। এখানে ডায়াজোমিথেনটা কনস্ট্যান্ট, CH2N2টা কনস্ট্যান্ট, বাট চেঞ্জ হয়ে হচ্ছে জাস্ট অ্যালকোহলটা। তুমি অ্যালকোহল নিতে পারো ভিন্ন, ROH প্লাস CH2N2, তাহলে এখান থেকে তোমার এই এইচটা এখানে CH3 চলে আসে, হ্যাঁ, আর ওটা এখানে থাকে, এটা অ্যাড হয়ে যায়, এটার সাথে অ্যাড হয়ে এসে যুক্ত হয়ে যায় এবং N2টা আলাদা হয়ে যায়। মানে এখান থেকে উৎপন্ন হবে তোমার অ্যাকচুয়ালি ROCH3, তার মানে মিথক্সি মূলকটা এখানে কনস্ট্যান্ট, কি বললাম, প্লাস N2 গ্যাস আকারে বেরোয়, এখানে কি কনস্ট্যান্ট বলো তো ভাই? এখানে কনস্ট্যান্ট হচ্ছে তোমার কি বলবো, মিথক্সি মূলক, OCH3 এখানে কিন্তু কনস্ট্যান্ট, বাকি জিনিসগুলো কিন্তু এখান থেকে অবশ্যই তোমার চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখো, এই লাস্টেরটা খুব একটা ইম্পর্টেন্স না হলো, উইলিয়ামস ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, আর সাথে এইটা, মানে মূলত এই বিক্রিয়া দ্বারা তুমি সমস্ত ইথার বানাতে পারবা, তোমাকে কেউ বলবে না যে এটা দিয়ে তুমি বানাও। ক্লিয়ার? ভেরি গুড। এই টপিক্সের লাস্ট লেকচার হচ্ছে, এখন লাস্ট টপিক হচ্ছে এই লেকচারের অ্যালকোহল ও ইথারের পার্থক্য। এইটা দিয়েই আজকের লেকচারটা শেষ হবে। এখানে সবাই হেডিং দিয়ে রাখা হচ্ছে, হ্যাঁ, আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম এই বরাবর, এখানে দেখাবো অ্যালকোহল ও ইথারের পার্থক্য। কেন পার্থক্য করবো আমি? পার্থক্য এই কারণেই করবো কারণ এই দুটো প্রায় সমজাতীয়। তুমি একই সংখ্যা দ্বারা একটা অ্যালকোহল লিখতে পারবা, ওই সংখ্যা দ্বারা তুমি একটা ইথারও কিন্তু লিখতে পারবা। CH3 CH2OH CH3OCH3, কি বলো তো, C2H6O, দুইটা সেম, CnH2n+2 দ্বারা আমরা কিন্তু অ্যালকোহল ইথারই পাচ্ছিলাম। এর জন্য আমি দুইটার মধ্যে ডিফারেন্স দেখব। C2H6O দুটো সেম। প্রথম বিক্রিয়াটা হচ্ছে এদের দ্বারা, সেটা হচ্ছে সোডিয়াম Na দ্বারা প্রথম বিক্রিয়া করবো আমরা। আমি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, হ্যাঁ, ভিন্ন কোনো কিছু নিব না। দেখো কি হয়, মজার সিস্টেম, এটা কিন্তু মাঝে মাঝে বোর্ড কোশ্চেনে আসে, হ্যাঁ, এগুলো সব কিছু বোর্ড কোশ্চেনে আসে। CH3CH2OH প্লাস সোডিয়াম যদি বিক্রিয়া করাই তাহলে এখান থেকে কি পাবো জানো? এখান থেকে পাবো হচ্ছে সোডিয়াম ইথঅক্সাইড, হ্যাঁ, এই জিনিসটা পাবো, মানে CH3CH2ONA। তুমি একটা জিনিস খেয়াল করো তো, অ্যালকোহল থেকে কিন্তু তুমি ইথার বানাইতে পারবা না? এগুলো কিন্তু ভাই ধরাই দিচ্ছি আমি, এগুলো কিন্তু তোমাদের বিক্রিয়া বারবার মাথায় রাখতে হবে। তোমাকে বললাম যে আমি তোমাকে ইথানল দিলাম, ওখান থেকে তুমি আমাকে কি বানাই দিবা? তুমি আমাকে বানাই দিবা হচ্ছে, তুমি আমাকে একটা বানাই দিবা, কি বলবো আর কি, একটা মিশ্র ইথার বানাই দেবা, যেখান থেকে তুমি মিথক্সিফেন বানাও। তাহলে তুমি কি করবো, সোডিয়াম অ্যালকোহল থেকে তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এটা সোডিয়াম মিথক্সাইড বানিয়ে নিলা, তার সাথে তুমি আবার কি করলা, এই মিথেন হ্যালাইড বিক্রিয়া করে এই প্রোডাক্ট বানাই ফেললা। দেখো 1 2
দুইটা স্টেপে বিক্রিয়াটা হয়ে গেল, তাই না? তোমার কিছু প্রোডাক্ট কিন্তু বাড়ি থেকে আনতে হয় বিক্রিয়া করার জন্য, এটা কিন্তু যায় আসে না, প্রোডাক্ট তোমাকে কিছু রিঅ্যাক্টর তোমাকে আনতে হবে। তো এই বিক্রিয়াটাকে এতই ইম্পর্টেন্স এখানে যেটা আমি দেখালাম, হ্যাঁ, এই জায়গাটা যদি আমি ইম্পর্টেন্স তখনই বুঝতে পারবো যদি আমি এখানে একটা ইথারের সাথে বিক্রিয়াটা করাই, তাহলে এখানে আমি পাবো হচ্ছে একটা কি প্রোডাক্ট হতে পারে, একটু সবাই লিখে রাখো তো। দেখো এখানে সোডিয়াম হাইড্রোজেনের প্রতিস্থাপন করতেছিল, বাট ইথারে কি কোনো প্রতিস্থাপনের হাইড্রোজেন ছিল? এখানে তো কোনো প্রতিস্থাপনের হাইড্রোজেন নাই। এই বিক্রিয়াটাই খুব মজার, এখানে কোনো রিয়াকশনই হয় না, নো রিয়াকশন। ওকে, 2 নম্বর কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট তুমি এদের বিক্রিয়াটা করাইতে পারো হচ্ছে PCl5 এর উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? PCl5 দ্বারা। এই দুইটা আপাতত খেয়াল করলেই তোমাদের মোটামুটি অনেকখানি হয়ে যাবে। তাহলে PCl5 দিয়ে বিক্রিয়া করালে কি হবে? দেখো বিক্রিয়া দুটোই দিবে, এখানে কোনো সমস্যা নেই, দুটোই দিবে। কি হবে দেখো তো, CH3 CH2OH প্লাস PCl5। তুমি বিক্রিয়াটা কিন্তু অলরেডি দেখে ফেলেছো, আই গেস তুমি দেখে ফেলেছো। কখন? যখন আমরা অ্যালকাইল হ্যালাইড বানাচ্ছিলাম। আমি এরপরে একটু এই অংশে অ্যালকাইল হ্যালাইড নিয়ে একটা ছোট কনসেপ্ট তোমাদের দিয়ে দেবো, যেটা আমার মনে পড়ছে ওই দিন বলি নাই, কেন জানি বলি নাই। তাহলে এখান থেকে কী পাবো বলো তো? এই জিনিসটা পাবো CH3 CH2Cl প্লাস পাবো হচ্ছে POCl3, আশা করি মনে আছে বিক্রিয়াটা। প্লাস আমি পাবো কি বলতো ভাই? আমি পাবো হচ্ছে HCl, মনে আছে না? অ্যালকাইল হ্যালাইড বানাই গত এই 2-3 দিন আগের লেকচারে। হ্যাঁ, এই একই বিক্রিয়ার যদি আমি তোমাকে দিতাম হচ্ছে ভাই একটু দেখাও তো আমাকে এর সাথে একটা মিথক্সি মিথেন কি বিক্রিয়া দেয়, PCl5। বিক্রিয়াটা ভালো করে নোটিস করবা। এইখানে যে জিনিসটা হবে অবশ্যই এখান থেকে তুমি পাবা এই অ্যালকাইল হ্যালাইড পাবা। এটা ওকে অ্যালকাইল হ্যালাইড তৈরির প্রসেস না, তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরির ভিতরে পড়ে গেল না? এটা অবশ্যই পড়ে গেল। এই জন্য যেখানে যেটা দরকার ওটা তুমি ওই জায়গার জন্য মনে করে রাখবা যে কোথায় কি দরকার হচ্ছে। এখানে কি হচ্ছে বলো তো? এখানে তুমি পাবা, দেখো এটা দুই পাশ থেকে ভাঙবে, দুই পাশ থেকে ভাঙবে, মানে এখানে উৎপন্ন হচ্ছে CH3Cl। তুমি মোল কাউন্ট করতে পারো, নাও পারো, চাই আসে না। POCl3 আমার কিন্তু কমপ্লিট। দেখো 2 মোল CH3, হ্যাঁ ওকে ডান। C2H6 ক্লিয়ার, POO ক্লিয়ার, Cl3 ক্লিয়ার, 5 আর কিছু কি আছে ভাই বের করার মতো? এখান থেকে এখানে নতুন কিছু বেরোবে? পরমাণু তো সব শেষ, পরমাণু তো সব শেষ। তার মানে এখানে কিভাবে হবে? এখানে সুন্দর করে লিখে রাখো নো HCl, নো HCl। পরীক্ষাতে এটাই তোমাকে লিখতে হবে, নো HCl। এখান থেকে কোনো HCl গ্যাস নির্গত হয় না। এইটাই হচ্ছে ডিফারেন্স, যে এখানে বিক্রিয়া দেয় না আর এখানে কোনো HCl গ্যাস নির্গত হয় না দুটোর ভেতরে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আমি একটা জিনিস এখন একটু দেখাই, একটু ওই লেকচারের ভিতরে পড়ে, এটা একটু দরকার এমসিকিউর জন্য বা তোমার নিজস্ব জানার জন্য, যে RH এর বিক্রিয়া, RH এর রিয়াকশন আমরা একটু দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি RH কি রিয়াকশন দেয়, অ্যালকাইল হ্যালাইড কি রিয়াকশন দেয়? ইলেকট্রন কিছু জুল প্রতিস্থাপন না অন্য কিছু? দেখো একটা সহজ হিসাব, RH কি করে? এগুলো যারা, এগুলো সব RH, এগুলো কি করে? এগুলো তার সাথে হ্যালোজেন যুক্ত থাকে। আমরা এটা জানি যে অ্যালকাইল হ্যালাইড মানে সে বিক্রিয়া দেবে হচ্ছে প্রতিস্থাপন। সে কি বিক্রিয়া দেবে ভাই? সে বিক্রিয়া দিবে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু সে দিবে, কিন্তু কি প্রতিস্থাপন আমরা তো এটা একদিন ধরে খেয়াল করি নাই যে কি প্রতিস্থাপন সে দিবে। প্রতিস্থাপন দিবে কোনটা? ইলেকট্রন সেটা কেন্দ্র করছে, আমরা তো দেখছিলাম এটা আগে। দেখো এর তড়িৎ বেশি বলে ইলেকট্রন টানবে, এ হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ আর এ হয়ে যাবে হচ্ছে পার্শিয়াল পজিটিভ। এখন যে মূলকটা আসবে সে তো অবশ্যই আসবে হচ্ছে এই আর কে কেন্দ্র করে বা কার্বনের উপর ডিপেন্ড করে। কার্বন যেহেতু এখানে পজিটিভ চার্জে চার্জিত, তার মানে অবশ্যই কেন্দ্রাকর্ষী যেসব বিকারক তারাই আসবে, তাই না? দেখো এটা তো বের হয়ে যাবে, এটা এখানে কিছু ঢুকবে তারপরে বের হবে। তো ঢুকবে যখন কেউ, তখন এটার পজিটিভকে আকর্ষণ করে ঢুকবে, কেন্দ্রের প্রতি আকর্ষণ করে ঢুকবে। তাহলে এইটা বিক্রিয়াটাই হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। এমসিকিউর জন্য দরকার, সুন্দর করে নোট করে নাও, এই জায়গায় নোট করলেও পারবা, ওই দিনের লেকচারে নোট করতে পারবা যেখানে আমরা অ্যালকাইল হ্যালাইডের এই বিক্রিয়াগুলোই দেখছিলাম। তাহলে এই ছিল আজকের টপিকস। প্রত্যেকটা জিনিস সিকিউতে আসছে এখান থেকে, প্রত্যেকটা জিনিস দরকার। তো তুমি একটু ভালো করে এগুলো প্র্যাকটিস করবা, কার সাথে কার ইন্টারচেঞ্জ হইতে পারে একটু চিন্তা করবো। আমি কিছু বলে দিলাম, সামনে তো এখান থেকে এক্সাম থাকবেই, যেখানে তুমি দেখতে পারো ইন্টারচেঞ্জগুলো কীরকম। ইন্টারচেঞ্জের আমি একদম জৈব শেষ করে কয়েকটা ক্লাস থাকবো কিছু ইন্টারচেঞ্জের বিক্রিয়া কোশ্চেন আকারে, এখানে তো কোনো কোশ্চেন সলভ হচ্ছে না, তো ওইখানে কোশ্চেন দিব এবং ইন্টারচেঞ্জগুলো বিক্রিয়া আকারে দেখাই দেবো কী কী করা যায়। তাহলে আজকের লেকচারে পর্যন্ত থাকলো, সে ভালো থাকো, খুদা হাফেজ।